জিলাপিতে কেন পেঁয়াজ থাকে এর পিছনে লুকিয়ে আছে রহস্য। আবহমান কাল ধরে বাংলাদেশের জিলাপি একটি জনপ্রিয় খাবার। নানা স্বাদ বৈচিত্র্যের পরিবেশন করা হয় জিলাপি। সকালে নাস্তার টেবিলে কিংবা বন্ধুদের আড্ডায় গরম গরম মসমসে জিলাপি খেতে কার না ভালো লাগে। কিন্তু জানেন কি কেন পেঁয়াজ থাকে জিলাপিতে? ঠিক আড়াই ফেঁসেই আঙ্গুলের কায়দায় মিষ্টি বানিয়ে ফেলেন মিষ্টি প্রস্তুতকাররা। এই রসালো মুসমুসে মিষ্টিটাকে পছন্দ করেন না এমন মানুষ নিঃসন্দেহে বিরল। বাঙালি থেকে অবাঙালি সবাই এই মজাদার মিষ্টির ভক্ত। বাংলায় আজও বহু মানুষের প্রাতরাশের তালিকাতেই থাকে গরম কুসুর আর জিলিপি। আবার মেলার মাঠে জিলিপি খুঁজে বেড়ান এমন মানুষও প্রচুর। দেশের বিভিন্ন প্রান্তে জিলাপি তৈরির ভিন্নতা রয়েছে। সারা বছর জিলাপির রমরমা অবস্থা চললেও রমজানে কদর একটু বেশি থাকে এবং সকল ধর্মবর্ণ মিলাদ মাহফিলে দোয়া আয়োজন করা হয়ে থাকে। ভিডিওটি করা হয়েছে চট্টগ্রাম জেলা শহরের কোতোয়ালি থানার জুগলি রোড এলাকার 102 নম্বর রোড 3 ফুলের মাথায় হাজী গোলাম রসুল মার্কেট এর সামনে থেকে। এখানে খুচরা ও পাইকারি দামে জিলেপি রসগোল্লা বিক্রি হয়ে থাকে। কিন্তু কোথায় বা কবে জিলাপি প্রথম বানানো হয়েছিল এই বিষয়ে বিস্তর মতান্তর থাকলেও বিভিন্ন তথ্যসূত্রে অনুযায়ী জানা যায় প্রথম জিলিপির আবিষ্কার হয়েছিল আজ থেকে 600 বছর আগে। অক্সফোর্ড কম্পানিয়ন টু ফুড বইতে লেখা রয়েছে এই মিষ্টির কথা। সেখানে বলা হয়েছে 13দশ শতাব্দীতে মোহাম্মদ বিন হাসান আল বাগদাদি রচিত এক বইয়ে জিলিপির কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে খাদ্য বিষয়ক গবেষক ক্লোডিয়ার রডেনের দাবি 13দশ শতাব্দীর আগে হানুক্কার অনুষ্ঠানে মিশরের ইহুদিরা জালাবিয়া নামক এক মিষ্টি প্রস্তুত করতেন। এই জালাবিয়াই কার্যক্রমে বর্তমান জিলিপির রূপ নেয়। 1400-1500 খ্রিস্টাব্দে ভারতে জিলাপির প্রচলন ছিল, যার নাম ছিল কুণ্ডুলি।